ছোট থেকে আমি কলিজা খেতে খুব বেশি পছন্দ করি। বিশেষ করে যখন মুরগি বা হাঁস রান্না করা হতো তখন সেই কলিজাটা আমার খাওয়াই লাগবে, বাসার কেউ সেটা খেতে পারবে না, আমি একাই খাবো, এরকম একটা নিয়ম হয়ে গিয়েছিল। এখন যেহেতু বড় হয়ে গেছি সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, ফ্রিজের এক কোণে সামান্য পরিমাণে কলিজা পড়েছিল। এটা রান্না করলে হয়তোবা সবার হতো না, সেজন্য ভাবলাম নাস্তা কোনো আইটেম বানিয়ে ফেলি যেটা সবাই পেট ভরে খেতে পারবে। সেজন্য কলিজাগুলোকে প্রসেস করে নিচ্ছি। রান্না করার আগে এই কাজটা করা খুবই জরুরি। 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে চলবে, খুব বেশিক্ষণ ধরে ফোটানোর প্রয়োজন নেই। এরপরে কলিজার উপরে দেখেন একটা পাতলা আবরণ আছে, এটাকে উঠিয়ে নিতে হবে। যারা রান্নায় পাকা বা ভালো রান্না করতে পারেন তারা তো সব কিছু জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এরপর কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমি যে নাস্তাটা বানাবো সেটার জন্য কলিজাগুলোকে এভাবে কাটতে হবে। এবার এগুলোকে রান্না করে নেওয়ার পালা। আর আমি সরিষা তেল দিয়ে রান্নাটা করছি, যেহেতু সব রান্নায় সরিষা তেল দিয়ে করি সেজন্য এটাও সরিষা তেল দিয়ে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওইটা যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, আর গুঁড়া মশলা অ্যাড করার আগে পানি দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু 1 চামচ করে দিয়ে দিয়েছি। সেই সাথে কিছু গরম মশলা এবং স্বাদমতো লবণ দিয়েছি। আসলে আমরা তরকারির জন্য যেভাবে মশলাটাকে রেডি করি এটা ঠিক সেভাবে রেডি করতে হবে। খুবই সাধারণ ব্যাপার, তারপরে আমি সব কিছু বলে দিই, কারণ যারা একেবারে নতুন রাঁধুনি তারাও যেন পারফেক্টভাবে রান্নাটা করতে পারে, সেজন্য ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করি। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকেও আমি কলিজার মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে কষিয়ে নিতে হবে, আর আলুগুলো কষানোর পরে এর মধ্যে কলিজা দিয়ে দিচ্ছি। এখন কলিজা আর আলুটাকে আমি একটু কষিয়ে নিব, তবে বেশিক্ষণ কষানো যাবে না, কারণ কলিজা বেশিক্ষণ রান্না করলে আবার শক্ত হয়ে যায়। 2 থেকে 3 মিনিট কষালেই চলবে, এর চেয়ে বেশি কষানোর প্রয়োজন নেই। কষানোর সময় একটু ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে চেষ্টা করবেন। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানিটাও অল্প পরিমাণে দিতে হবে। আলু এবং কলিজা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু দিতে হবে, কারণ এটা একেবারে শুকনো হবে। ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। পানিগুলো শুকিয়ে গেলে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের পাশাপাশি কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। যখন নাস্তাটা খাবেন তখন এই কাঁচা পেঁয়াজ কাঁচামরিচটা দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে। আসলে এটা নাস্তার ভেতরের পুর তৈরি করছি, আপনি আপনার পছন্দ মতো এই পুরের মধ্যে যে কোনো মশলা ইউজ করতে পারেন। এবার এটাকে এক সাইডে রেখে আমি এদিকে ডো তৈরি করে নিব। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, 1 টেবিল চামচ মতো দিয়েছি। এবার এই তেলগুলোকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমরা সিঙ্গারার জন্য যেভাবে ডো তৈরি করি এটা ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার ডোয়ে তেলের পরিমাণটা ঠিক আছে কিনা? হাত দিয়ে মুঠ করার পরে যখন দেখবেন যে মুঠ হয়ে যাচ্ছে এবং ভেঙে দিলে জুরজুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে তেলের পরিমাণটা পারফেক্ট আছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, একসঙ্গে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে দেখেন ডোটা ঠিক এরকম হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এর উপরে আমি তেল মাখিয়ে নিচ্ছি, তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও সমস্যা নেই। আধা ঘন্টা পরে দেখেন এটা আরও বেশি সফট হয়ে গেছে। এবার এটাকে একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আমি যে কয়টা নাস্তা বানাবো সেই কয়টা ভাগ করে নিচ্ছি। এটা 8টা থেকে 9টা নাস্তা বানালে পারফেক্ট হয়, আপনারা চাইলে ছোট বা বড় করে বানাতে পারেন। আমার চ্যানেলে তেল ছাড়া অনেক ধরনের নাস্তার রেসিপি শেয়ার করা আছে। আমার কাছে মনে হয় আমার দর্শকরা তেল ছাড়া রেসিপি দেখতে বেশি পছন্দ করে, মানে হেলদি রেসিপি। তো আজকে যে নাস্তাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা চাইলে কিন্তু আপনারা তেল ছাড়াও তৈরি করতে পারবেন। সেম রেসিপিটা আমি তেল ছাড়াও তৈরি করেছি, আবার বাটার দিয়েও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই বাসায় ট্রাই করে আমাকে জানিয়েছেন অনেক মজা হয়েছিল। আসলে তেল ছাড়া তৈরি করলে অনেক মজা হয়, বোঝা যায় না এটা তেল ছাড়া তৈরি করা হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে নাস্তাটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমারটা আবার একটু মোমোর মতো শেপ হয়ে যাচ্ছে, যদিও বা মোমো হবে না, এটাকে আমি চাপ দিয়ে সমান করে দিব। আপনারা চাইলে সিঙ্গারাও বানাতে পারেন এটা দিয়ে, আবার আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি সবচেয়ে সহজটাই করলাম। এবার ভাজার পালা। এটা ভাজতে যে অনেক বেশি তেল লাগবে তা না, অল্প তেল দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আবার তেল ছাড়াও ভাজা যায়, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। নিচ পাশটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিতে হবে, আর চুলার তাপটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে।
খুব বেশি হিটে ভাজা যাবে না, বেশি হিটে ভাজলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে। এভাবেই কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমারগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। একই প্রসেসে বাকিগুলো ভেজে নিব। গরম গরম খেতে খুবই মজা হয়। কলিজার সিঙ্গারা যেমন টেস্টি হয়, এটা কিন্তু সেরকমই টেস্টি হয়। একবার সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেন ওপরটা মুচমুচে এবং ভেতরটা একেবারে পুরে ঠাসা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।